একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য আমাদের দরকার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইমের। যদি কারোর শর্টের চ্যানেল হয় তাহলে তার দরকার 1000 সাবস্ক্রাইবার আর এখানে 10 মিলিয়ন ভিউজের। কিন্তু এখন এটা পূরণ করলেই চ্যানেলটা আর মনিটাইজ পাবে না। যদি এখন ইউটিউব চ্যানেল মনিটাইজ পেতে চাও তাহলে কিন্তু অনেক শর্ত মানতে হবে, অনেক ক্রাইটেরিয়া মানতে হবে। আর সেগুলো যদি না মেনে ইউটিউবের ওপরে এখন কাজ করো তাহলে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে মনিটাইজেশনটা পুরো রিজেক্ট করে দেবে। তাই বন্ধুরা অবশ্যই এই রুলসগুলো তোমার জানা দরকার। এই রুলসগুলো না মেনে কাজ করলে চ্যানেল মনিটাইজই করাতে পারবে না। এতদিন খেটে পরিশ্রম করে যে ওয়াচ টাইম কমপ্লিট করছো, সাবস্ক্রাইবার কমপ্লিট করছো, সেটা পুরো বৃথা হয়ে যাবে। তাই আগে এই জিনিসগুলো অবশ্যই দেখে নাও। দেখো, এটা দেখার জন্য তোমরা কি করবে, ইউটিউবে এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো, এটা আমি ওপেন করে নিয়েছি। দেখো এবার এখানে কি লেখা রয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ টু এলিজেবল। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি তুলছি। তোলার পর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কোন পলিসিগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। হোয়েন ইউ নিড টু জয়েন, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। দেখো এবার এখানে 1 নম্বর যে পলিসিটা দিয়েছে সেটা হলো ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে চাও তাহলে কিন্তু ইউটিউবের যে পলিসি রয়েছে এগুলো কিন্তু মানতে হবে। যেমন পলিসির ভেতরে অনেক জিনিস রয়েছে, যেমন কোনো ধরনের চাইল্ড সেফটি ভঙ্গ করতে পারবে না, মানে কেউ বম ফাটাচ্ছে সেটা দেখাতে পারবে না, তাহলে সেটা চাইল্ড সেফটি উল্লঙ্ঘন করা হয়। ঠিক আছে, চাইল্ড সেফটিকে এটা মাথায় রাখতে হবে তোমাকে। আচ্ছা, এটা হয়ে গেল একটা জিনিস। পলিসির ভেতরে আরও জিনিস রয়েছে, যেমন কোনো ধরনের 18+ কন্টেন্ট আপলোড দিতে পারবে না, কোনো ধরনের রক্তপাতের ভিডিও আপলোড দিতে পারবে না, কোনো ধরনের ভাইলেশন করতে পারবে না। আর এটা তোমাকে মানতে হবে, এটা না মেনটেন করলে চ্যানেল মনিটাইজ পাবে না, এরা কিন্তু এখানে বলে দিয়েছে। এরপরে 2 নম্বর রয়েছে, দেখো ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল দ্য কান্ট্রি, মানে যে কান্ট্রিতে তুমি বিলং করো। আমি ইন্ডিয়াতে থাকি, তুমি যে কোনো দেশে থাকতে পারো। কিছু কিছু দেশে এখানে কি হয় না, যেটা রয়েছে সেটা ব্যান করা রয়েছে, সেটা হলো পার্টনারশিপ প্রোগ্রাম বা মনিটাইজেশনের যে সিস্টেমটা, এটা কিন্তু কিছু কিছু দেশে ব্যান রয়েছে। যদি তুমি সেই রকম কোনো দেশ থেকে বিলং করো যেখানে মনিটাইজেশন ব্যান রয়েছে তাহলে কিন্তু তোমার বিশাল লস, তুমি বেকার কাজ করছো, তোমাকে মনিটাইজেশন দেবেই না। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশে এখানে কোনো সমস্যা নেই, তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর রয়েছে বন্ধুরা, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইয়োর চ্যানেল, মানে এখানে কোনো ধরনের যেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চ্যানেলের ওপরে না থাকে। যদি চ্যানেলে কোনো ধরনের ওয়ার্নিং স্ট্রাইক বা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক থাকে কোনো সমস্যা নেই, চ্যানেল মনিটাইজ দিয়ে দেবে, এমনকি অ্যাপ্লাইও করতে পারবে। কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি একটা কাউন্টিং রয়েছে কারুর, বা কারুর 2টো কাউন্টিং রয়েছে, তাকে কিন্তু চ্যানেল মনিটাইজ দেবে না। আর 3টে কাউন্টিং হয়ে গেলেই তো একদম চ্যানেল পুরো ডিলিট করে দেবে, টার্মিনেট করে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তখনই আসে যখন এদের পলিসিগুলো উল্লঙ্ঘন করবে। ঠিক আছে, তাই তোমাকে মেনটেন করতে হবে এখানে পলিসিটাই কিন্তু এখানে মূল জিনিস। পলিসি মেনটেন করলে এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন হবে। ঠিক আছে, এরপরে রয়েছে 4 নম্বর রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করো। এখন কিন্তু বন্ধুরা প্রচুর চ্যানেল হ্যাক হচ্ছে, তাই ইউটিউব কিন্তু এই জিনিসটা নিয়ে প্রচুর স্ট্রিক্ট হয়ে গেছে। এখানে সবসময় বলে যে তোমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখো। এটা অন করলে তোমাদের চ্যানেলে যেই হ্যাক হয়ে যায় এটা কিন্তু অনেকটাই কমে যাবে। 2 স্টেপ ভেরিফিকেশন অন করলে তোমরা ইমেল অ্যাড করতে পারবে, যেটা রিকভারি ইমেল, নিজের মোবাইল নাম্বার অ্যাড করতে পারবে। তোমার ডিভাইসে এই 2 স্টেপ ভেরিফিকেশনটা হবে, অন্য কোনো ডিভাইসে যাওয়ার জন্য পারমিশন মাগবে। তো অবশ্যই এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবে। আর যদি এটা অন করতে না পারো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু এর উপর একটা ফুল ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো যে 2 স্টেপ ভেরিফিকেশনটা কীভাবে ইনেবল করবে। ঠিক আছে, এরপরে কি রয়েছে, হ্যাভ এ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব, মানে এখানে অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলে যে অ্যাডভান্স ফিচার্সের বাটনটা এটা অবশ্যই অন করা চাই। অ্যাডভান্স ফিচার্স অনেকেই অন করে না, ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে দেয়। এইরকম যদি করেছো তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ পাবে না। চ্যানেলকে মনিটাইজ করার জন্য অবশ্যই অ্যাডভান্স ফিচারের যে বাটনটা এটা অবশ্যই তোমার অন হওয়া চাই। অ্যাডভান্স ফিচার্স কীভাবে অন করবে, ভিডিও কেওয়াইসির মাধ্যমে অ্যাডভান্স ফিচার্স অন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা অ্যাডভান্স ফিচার্সের ব্যাপারে বোঝাতে পারলাম। এরপরে চলে আসি 6 নম্বরে রয়েছে বন্ধুরা, এখানে রয়েছে 1 অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে লিঙ্ক টু ইউর চ্যানেল। এখানে বলতে চাই যে তোমাকে এখানে একটা অ্যাক্টিভ মানে যেটা চলছে এইরকম একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর সেটা ইউটিউবের সাথে লিঙ্ক করতে হবে। যদি তোমার আগে থেকে কোনো অ্যাডসেন্স তৈরি রয়েছে তাহলে লিঙ্ক করে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই, যখন চ্যানেল মনিটাইজ দেবে
সেই সময় কিন্তু তোমার অটোমেটিক অ্যাডসেন্স তৈরি হয়ে যাবে। অ্যাডসেন্সের জন্য তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে সেই সময় তোমার অ্যাডসেন্সটা তৈরি হয়ে যায়, আর অ্যাডসেন্স পিন তোমার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো অ্যাডসেন্স এখানে তোমাকে অবশ্যই অ্যাড করে রাখতে হবে। যদি তোমার 3-4টে চ্যানেল হয় কোনো সমস্যা নেই, 3-4টে চ্যানেলের আর্নিং তো একটাই অ্যাডসেন্স হবে, সেই অ্যাডসেন্সের ভেতরে আসবে। সেই অ্যাডসেন্স থেকে কিন্তু ইউটিউবের পেমেন্টটা যেটা রয়েছে ব্যাংকে চলে যাবে। সবার প্রথম ওয়াইটি স্টুডিওতে টাকা থাকে, ওয়াইটি স্টুডিও থেকে গুগল অ্যাডসেন্সের ভেতরে আসে, গুগল অ্যাডসেন্স থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভেতরে চলে যায়। এটাই প্রসেস আর এটাই সিস্টেম, এভাবেই কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে বোঝাতে পারলাম। এটা তো হয়ে গেল একদম শুরু থেকে চলছে এই পলিসি আর রুলস। আর এখন কিন্তু একটা নতুন পলিসি চলে এসেছে, সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন ভুলগুলো করা যাবে না, করলে কিন্তু তোমরা এখানে বিশাল সমস্যায় পড়বে। দেখো বন্ধুরা, এখানে কি রয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম টু ওভারভিউ এলিজেবল। দেখো এখানে কি রয়েছে, দেখো ভ্যালিড পাবলিশ ওয়াচ আওয়ার, মানে এখানে ওয়াচ টাইম তোমার কোন কোন জায়গায় কাউন্টিং হবে এই জিনিসটা তুমি দেখে নাও। সবার প্রথম রয়েছে প্রাইভেট ভিডিও, কোনো ধরনের প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইম কাউন্টিং হবে না। তুমি একটা ভিডিও বানিয়ে ছেড়েছো, সেই ভিডিওটায় ভিউজ এসেছে, কোনো ধরনের সমস্যা তোমার মনে হয়েছে, তাই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছো, সেই ভিডিওর ওয়াচ টাইম কাউন্টিং হবে না, সেই ভিডিওটা অবশ্যই পাবলিশ হওয়া চাই। এরপরে নিচে দিয়েছে আনলিস্টেড ভিডিও, তোমার কোনো ভিডিও আনলিস্ট করা আছে, কপিরাইট চলে এসেছে বা কোনো সমস্যা ছিল তাই আনলিস্ট করে দিয়েছো, তারও ওয়াচ টাইম এখানে কাউন্টিং হবে না। ইউটিউব এই জিনিসটা সোজাসুজিভাবে বলে দিয়েছে, প্রাইভেট ভিডিও আর এখানে আনলিস্ট করা ভিডিওর ওয়াচ টাইম কাউন্টিং হবে না। আচ্ছা, পাবলিশ করা ভিডিওর এখানে ওয়াচ টাইম কাউন্টিং হবে। এখানে আরও একটা জিনিসের ওয়াচ টাইম কাউন্টিং হবে না, সেটা হলো ডিলিটেবল ভিডিও। তোমার কোনো ভিডিওর ওপরে ওয়াচ টাইম এসেছে প্রচুর, ঠিক আছে, সেটা ইউটিউবের ভেতরে চলে এসেছে, সেই ভিডিওটাকে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর ভিডিওটাকে ডিলিট করে দিয়েছো, সেক্ষেত্রে তোমার সেই ওয়াচ টাইমটা আর কাউন্টিং হবে না। আর সেই ওয়াচ টাইমটা যখন কাউন্টিং হবে না, তুমি মনিটাইজটাও পাবে না। ঠিক আছে, এরপরে রয়েছে বন্ধুরা আরও একটা জিনিস, সেটা হলো অ্যাড ক্যাম্পিং। অ্যাড ক্যাম্পিং জিনিসটা বন্ধুরা এইরকম, তুমি কিন্তু ইললিগালভাবে এখানে যে ওয়াচ টাইমগুলো তৈরি করো সেগুলো হলো অ্যাড ক্যাম্পিংয়ের ওয়াচ টাইম। যেমন তুমি কাউকে টাকা দিয়েছো কোনো ডিলারকে, তাকে বলেছো আমার 4000 ঘন্টা পূরণ করে দিতে হবে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে কিন্তু অনেকগুলো জিমেল দিয়ে আর অনেকগুলো পিসি দিয়ে একদিনের মধ্যেই তোমার ওয়াচ টাইমটা কাউন্টিং করে দেবে। আর যখনই এটা কমপ্লিট করে দেবে, কমপ্লিট করার পর তুমি যখন মনিটাইজেশনে বসাবে, তোমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে আর তোমার টাকাটাও ওয়েস্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, যদি এইরকম কিছু করার কথা ভাবছো, মাথা থেকে বের করে দাও, এইরকম তোমার এখন আর কিছু হবে না। এগুলো আগে হয়ে গেছে, এখন ইউটিউব এতটা স্ট্রিক্ট হয়ে গেছে, এটা আর করতেই দেবে না। ঠিক আছে, এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে লাইভ স্ট্রিমিং দ্য আর আনলিস্ট ডিলিট অর নট কন্ট্রোভার্সি টু ভিডিও। তো এখানে লাইভ স্ট্রিমিং তুমি যে করছো, লাইভ স্ট্রিমিংও তোমার যদি আনলিস্ট করা থাকে তার ওয়াচ টাইম কাউন্টিং হবে না। লাইভ স্ট্রিমিংয়েরও এখন ওয়াচ টাইম কাউন্টিং হয় যদি তোমার লাইভ স্ট্রিমিংটা পাবলিশ করা থাকে। যখন তোমার লাইভ স্ট্রিমিং চলছে সেই মুহূর্তে তোমার কোনো ওয়াচ টাইম কাউন্টিং হচ্ছে না, যখনই লাইভ স্ট্রিমিংটা তুমি বন্ধ করে দেবে সেই ভিডিওটা আনলিস্ট থেকে পাবলিশ করে দেবে, আর সেই ভিডিওটা মানুষ দেখবে আর সেটারই ওয়াচ টাইম তুমি এখানে পাবে। সেটা যত মিনিটের হতে পারে, 1 ঘন্টার হতে পারে, 2 ঘন্টার হতে পারে, লাইভ স্ট্রিমিংয়ের কোনো সীমা নেই, তুমি যতক্ষণ বানাতে পারো। ঠিক আছে, এটার উপরেই ডিপেন্ড করে তোমার ওয়াচ টাইমগুলো মূলত কাউন্টিং হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে তোমাদের কোন কোন জায়গায় ভুল রয়েছে আর কোন কোন ওয়াচ টাইমটা তোমাদের কাউন্টিং হবে আর কোনটা হবে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো, গুড বাই, দেখা হবে একটা নতুন করে।